শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আমি আপনাদের আজকে শেখাবো ফর্ম। সো ফর্ম হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের পর্ব যদি আমরা মিস করি, ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা আমাদের জন্য অনেক অংশে কঠিন হয়ে যাবে। কারণ আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট কাজ শুরু করব, আমাদের ইউজারদের কাছ থেকে অনেক ইনপুট নিতে হয়, অনেক ডেটা নিতে হয়। সেই ডেটাগুলো নিতে হলে আমাদের ফর্ম নামে এই যে HTML এর যে ট্যাগটাকে সর্বদা ব্যবহার করতে হয়। এবং এই HTML ট্যাগের যে ফর্মটা আছে এর অনেক ধরনের টাইপ আছে। কি কি টাইপ, আজকে সব করে টাইপ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করবেন, এবং যদি আপনার ভিডিওটা ভালো না লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেন আমি আমার ভিডিওটা আরও উন্নত করতে পারি। আচ্ছা, আমরা গত পর্বে যে জিনিসগুলো জেনেছি আজকে এখান থেকে সব কেটে দিচ্ছি। বডি অংশগুলো কেটে লিস্টের পরিবর্তে আমি এখানে লিখছি ফর্ম। আচ্ছা, আমি এটা আপডেট করছি, ডান। এই ফর্মের বডি এর ভেতরে আমি ফর্মের ট্যাগটা প্রথমে লিখব। আচ্ছা, ফর্মের যে অ্যাকশনটা এসছে এই অ্যাকশনটা আপাতত আমি কেটে দিচ্ছি। অ্যাকশনটা আমি একটু বলে রাখি, যখন আমরা পিএইচপি সার্ভার নিয়ে কাজ করব, সার্ভার সাইট নিয়ে কাজ করব, অ্যাকশন তখন আমাদের ব্যবহার করা হয়। এবং অ্যাকশনের পরে কোন মেথডে আমরা এই ফর্মটা ডেটা কালেক্ট করব সেই মেথডও ব্যবহার করা হয়, পোস্ট মেথড, গেট মেথড ইত্যাদি। তো এগুলো আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, ফর্মের ভেতর আমাদের প্রথম যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমরা প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে লেবেল দিব একটা। তো লেবেল একটা ট্যাগ, সেটা হচ্ছে লেবেল। সো লেবেলের পরে ফর এটাকে আমরা কেটে দিব। আচ্ছা, লেবেলটা হতে পারে প্রথমটা আমরা ইউজার নেম। আমরা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার সময়ও আমরা এই ফর্মটা ব্যবহার করি। আচ্ছা, একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি ইউজার নেম। ওকে, তাহলে লেবেলের পর একটা ফর্ম, এখানে যেহেতু ফর্ম নিয়ে কাজ করছি তাহলে এখানে একটা বক্স থাকাটা আমার মনে হয় যে খুবই ভালো লাগবে, তাই না? তাহলে চলুন আমরা বক্স আনি। বক্স আনার জন্য আমাদের কিছু না একটা ট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। সো ইনপুটের টাইপ, এই যে টাইপটা হচ্ছে এখানে মেইন বিষয়। সো এই টাইপটার ভেতরে যে টাইপটা দেবো সেটা হচ্ছে টেক্সট। আচ্ছা, টেক্সটটা নিয়ে যখন আমরা এটা রিফ্রেশ করব তখন দেখবো যে একটা ফর্ম চলে আসছে, ইউজার নেমের পর একটা ফর্ম। সো আমরা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি, লাইন ব্রেক, এবং সিমিলারলি এটা এখানে ইউজ করতে পারি, দুইবার ইউজ করি আমরা, সুন্দর লাগবে দেখতে। যেন এটার পরে যখন আরেকটা ট্যাগ ইউজ করবো তখন সেটার জন্য একটা ভালো একটা স্পেস থাকে, দেখতে ভালো লাগে। আচ্ছা, ইউজার নেম দিয়ে যখন রিফ্রেশ করলাম দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের ভেতর এখানে একটা বক্স আসছে, সেটা হচ্ছে ইউজার নেম লিখতে বলছে এখানে। আমরা চাইলে এখানে একটা প্লেস হোল্ডারও অ্যাড করতে পারি, যেমনটা হচ্ছে টাইপের আগে এখানে প্লেস হোল্ডার ইকুয়াল দিলাম এন্টার ইয়োর নেম। দেখে যদি এখন রিফ্রেশ করি দেখতে পাবো লেখা আসছে এন্টার ইয়োর নেম। ওকে, তাহলে সেমভাবে একটা স্পেস ক্রিয়েট করে এখানে আমরা আরেকটা লেবেল লিখলাম। সেই লেবেলের নাম নিলাম হচ্ছে পাসওয়ার্ড। ফরটা কেটে দিচ্ছি এবং এখানে লিখলাম পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড লেখার পর এখানে ইনপুট নিব, ইনপুটের টাইপ নিব হচ্ছে পাসওয়ার্ড। এটা ভুল করা যাবে না, নাম একদম সেম টু সেম রাখতে হবে, পাসওয়ার্ড। এবং প্লেস হোল্ডার আমি এখানে চেঞ্জ করে একটা প্লেস হোল্ডার দিচ্ছি, এখানে এন্টার ইওর পাসওয়ার্ড। ওকে, তাহলে রিফ্রেশ করে দেখি কি আসছে। এই যে পাসওয়ার্ডের পর একটা বক্স এসছে। তাহলে সেমভাবে এখানে একটা বিআর ট্যাগ ইউজ করতেই পারি এবং এখানে দুইবার ইউজ করি। আমরা এই পাশের অপশনটাকে অফ করে দিই এবং এটা একটু বড় করে দিই। এটা বড় হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। তাহলে রিফ্রেশ করলে দেখতে পারবো এন্টার ইওর পাসওয়ার্ড। ওকে, তাহলে আমরা আরেকটা গ্যাপ নিয়ে এখানে নতুন আরেকটা ফর্ম টাইপ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এজ। আবার লিখলাম লেবেল। লেবেল লেখার পর আমরা লেবেলের ফরটা কেটে দিচ্ছি। এবার এই লেবেলের ভিতরে অ্যাড করলাম হচ্ছে এজ। এজের ভিতরে ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট ট্যাগ হবে হচ্ছে নাম্বার। যেহেতু আমি এজ নেব, এজ হচ্ছে একটা সংখ্যা, তো প্লেস হোল্ডারটা আমি আপাতত এখানে নিচ্ছি না, টাইম নষ্ট করবে বারবার। তো আমরা রিফ্রেশ করে দেখি,
দেখতে পাচ্ছি এজ, এবং এখান থেকে এজ আমরা বাড়াতে পারবো। দেখতে পাচ্ছি এই এজ নাম্বার টাইপটা ব্যবহার করার জন্য এখানে যে অপশনটা চেঞ্জ হয়েছে, আমরা এখানে যে কোনো আমাদের নাম্বারটা ইনক্রিজ এবং ডিক্রিজও করতে পারছি, এই সুযোগটা এখানে আছে। তাহলে সেমভাবে এখানে আমরা বিয়ার ট্যাগ ইউজ করে দিচ্ছি। অলরাইট, তাহলে আমরা আরেকটা লেভেল ইউজ করব। এই লেভেলের নাম দেব হচ্ছে ইমেইল, এবং এর ইনপুট টাইপ এটা কপি করে আমি নিচে আবার নিয়ে এসেছি, এখানে টাইপ দেব হচ্ছে ইমেইল। ঠিক আছে, এবার যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এইজের পরে আসছে ইমেইল। সো এখানে আমার প্লেস হোল্ডারটা ইউজ করলে ভালো লাগছে, আমি প্লেস হোল্ডারটা এখানে ইউজ করছি এবং এখানে লিখে দিচ্ছি এজ, এবং এখানেও লিখে দিই সেটা হচ্ছে ইমেইল। অলরাইট, সো এবার যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এজের পর হচ্ছে ইমেইল। ইমেইলটা দেখুন যে এখানে আমরা টাইপ ইমেইল ব্যবহার করার কারণে এখানে কি চেঞ্জেসটা এসছে। আমরা যদি এখানে এটা লিখে যখন আমরা .com লিখবো, যখন সাবমিট করব তখন বলবো যে এটা কোনো ভ্যালিড ইমেইল না। সো ইমেইলের যে শেপটা আছে, যে গঠন যেটা, সেটা এখানে এখানে দেখুন লেখা হচ্ছে প্লিজ ইনক্লুড অ্যান অ্যান্টারেট ইন দ্য ইমেইল অ্যাড্রেস। সো আমাদের এখানে আমাদের নামের পর foysal@gmail.com লিখলে ওই প্রবলেম বা এরর যে পপ আপটা কিন্তু আসছে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইমেইলের ফরম্যাট যদি না পায় তাহলে কিন্তু আপনার ইমেইলটা সাবমিট হবে না। সো ইমেইল টাইপটা তখন এখানে ইমেইল সেট করে দিতে হবে। আপনি যখন টেক্সট ইউজ করতেন তাহলে কিন্তু ইমেইলটা আপনার কাস্টমার বা ভিজিটর ইচ্ছা মতো ইমেইল বসালে এখানে কিন্তু ইমেইলটা ইনপুট হয়ে যেত। আর এই সমস্ত বাজে বাজে ইমেইলগুলো যদি ইনপুট হয়, আপনার ডেটাবেস অনেক ভারী হয়ে যাবে, পরবর্তীতে আপনার একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। সো টাইপ হিসাবে আমরা স্ট্যান্ডার্ড কোডিংয়ের রুল অনুযায়ী আমরা এখানে ইমেইল ইউজ করব। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। ইমেইলের পরে যাব হচ্ছে আমরা রেডিও টাইপ। তো আমরা লিখলাম মেইল। সো মেইল লেখার পর এখানে আমরা ইনপুট হিসেবে নিলাম, টাইপ দিলাম হচ্ছে রেডিও, দিয়ে রিফ্রেশ করি দেখতে পাচ্ছি মেল। ঠিক আছে, সো এবার যদি আমরা আরেকটা নিই, সেটা হচ্ছে এটা কপি করে এটা নিচে বসাই, এখানে হচ্ছে রেডিও, সরি সেম জিনিসটাকে এটাও কিন্তু কপি করব, করে এখানে বসিয়ে এখানে ফিমেল লিখব, ফিমেল। ঠিক আছে, এবার রিফ্রেশ করলে এই যে মেল এবং ফিমেল, ঠিক আছে, চলে এসছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এই লেভেল এখানে একটা ট্যাগ দিতে পারি যে সিলেক্ট ইওর জেন্ডারলি আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এবার যাব হচ্ছে চেকবক্স। আমরা লেভেলটাকে কপি করছি, কপি করে এখানে লিখব হচ্ছে রেড কালার, এবং এখানে আমি ইনপুট নিচ্ছি। আচ্ছা, এখানে দরকার নেই, আমি এখানে ইনপুট লিখলাম, ইনপুট টাইপ দেব হচ্ছে চেকবক্স। হ্যাঁ, এবার একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছি রেড কালার সিলেক্ট করতে পারছি। তাহলে আমরা যদি সেম জিনিসটাকে যদি আবার কপি করি, পেস্ট করি, এখানে ব্লু কালার দিই, চেকবক্স সিলেক্ট করা থাকলো, রিফ্রেশ করলাম, এই যে ব্লু সিলেক্ট করতে পারছি, এটাও সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, আচ্ছা নামটা লেভেল বিআর, লেভেল ইনপুট চেকবক্স, আচ্ছা এখানে বিআর ট্যাগটা ইউজ করলে ওটা সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে লেভেলটা গেল, সেটা হচ্ছে চেকবক্সের কাজ হচ্ছে চেক করা। ঠিক আছে, এটা চেক করাতে পারি। এবার আমরা আবার লেভেল নিব, এই লেভেলের ভেতর আমরা যে টেক্সট অ্যাড করব সেটা হচ্ছে চেকবক্স তো হয়ে গেল। তাহলে আমরা আপাতত আরেকটা যেটা অপশন, সেটা হচ্ছে সিলেক্ট অপশন, সিলেক্ট। হ্যাঁ, সিলেক্টের ভিতর এই ভিতরের অপশনগুলো আমি কেটে দিচ্ছি, এবং সিলেক্টের ভিতরে যে জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে অপশন ক্রিয়েট করতে পারি। চলুন আমরা অপশনটা দেখি, অপশনের ভ্যালুটা আমরা ক্রিয়েট অফ করে দিচ্ছি,
এবং প্রথমটা অপশন হিসেবে দিলাম হচ্ছে ধরুন সাপোজ কফি, এবং দ্বিতীয় অপশনটা দিলাম হচ্ছে টি, তৃতীয়টা দিলাম হচ্ছে মিল্ক, ওকে। এবার যদি আমরা রিফ্রেশ করি দেখতে পাচ্ছি কফি আসছে, কফির পর টি, সিলেক্ট করে টি, মিল্ক সিলেক্ট করলে মিল্ক। এখানে এমন এমন হতে পারে যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, এই কান্ট্রিগুলো কিন্তু এখানে আমরা সিলেক্ট হিসেবে অপশন চুজ করার অপশন দিতে পারি, ঠিক আছে। সো এটা আমরা জেনে রাখলাম যে সিলেক্টটা হচ্ছে অপশন ক্রিয়েট করে, ঠিক আছে। এবং এখানে আরও কাজ করা যায়, সিলেক্টেড ডিফল্ট ভ্যালু হিসেবে কোনটা থাকবে। সো ডিফল্ট ভ্যালু যখন রিফ্রেশ করবে তখন ডিফল্ট ভ্যালু হিসেবে মিল্কটাকে অলওয়েজ শো করবে, এবং দেন যখন এখানে ক্লিক করবে তখন হচ্ছে কফি এবং টি চেঞ্জ করার অপশন আসবে, এটাও করা যায়। সো আমরা বেসিক শিখছি, বেসিকের ভিতরে এতটুকুই আমি মনে করি আজকের ভিডিওতে জানানোর প্রয়োজন, এবং আপনারা প্র্যাকটিস করবেন, এই ফিল্ডগুলো নিয়ে টাইপ করবেন, এবং ট্রাই করবেন যে এই ডিফল্ট ভ্যালু কীভাবে সেট করে। আমরা বর্তমানে এই যুগে আমরা কিন্তু অনেক কিছু গুগলে এবং ইউটিউবে সার্চ করলে পেয়ে যাই। তাহলে আমরা এটা নিয়ে আমরা আরও এক্সপ্লোর করব। আমার ভিডিও দেখার পর যদি আরও এক্সপ্লোর করতে হয় তাহলে অবশ্যই আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। দুঃখিত, আমি আরেকটা বিষয় জানাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সাবমিট বাটন। এত কিছু তো করলাম, ঠিক আছে, এত কিছু করার পর আমাদের যে লাস্ট কাজ থাকবে সেটা হচ্ছে সাবমিট বাটন ইউজ করবো। বাটনের ভিতর লেখা থাকবে, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট ইউজ করবো। ইনপুট টাইপ হচ্ছে সাবমিট লেখার পর এই যে অপশন আছে সাবমিট, আমরা চাইলে কিন্তু এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করে নিতে পারি, সাবমিট, ওকে। এই সাবমিটে ক্লিক করলে এই সব ডেটাগুলো আমার ফর্মের ডেটাবেজে চলে যাবে। এই ফর্মের সম্পূর্ণ ডেটাটা কিন্তু হচ্ছে এই যে ফর্ম, ঠিক আছে। এই ফর্মের ভেতরে এখানে আমাদের মেইন যে প্যারামিটার বলতে পারি যে এখানে যে থাকবে সেটা হচ্ছে অ্যাকশন। যদি কোনো ডেটাবেজের কোনো একটা ফাইলে যদি আমরা কানেক্ট করা ফাইলে যদি অ্যাকশন হিসেবে সেই পেজে পাস করি তাহলে সেই পেজে চলে যাবে, সেই পেজ থেকে সেই মেথডটা পোস্ট অথবা গেট মেথডের মাধ্যমে এই ডেটাগুলো ডেটাবেজে চলে যাবে, এবং ডেটাবেসে স্টোর হবে। যখন আপনার ভিজিটর আবার লগ ইন করবে ইনফরমেশনগুলো দিয়ে, সে কিন্তু লগ ইন করতে পারবে। যেমন ধরুন এটা হচ্ছে ধরি আমরা রেজিস্ট্রেশন পেজ, এটা রেজিস্ট্রেশন পেজ ধরলাম, এবং এই রেজিস্ট্রেশন পেজে যখন রেজিস্ট্রেশন করা হয়ে যাবে ডেটাবেসে ডেটাটা থাকবে, পরবর্তী লগ ইন করার সময় ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করে ফেলতে পারবে। তো এতটুকুই হচ্ছে ফর্মের বিষয়, এবং ফর্মের বিষয়টা নিয়ে আমাদের সামনে আরও অনেক কাজ আছে, তো আমরা পরবর্তীতে আমরা অনেক জানবো। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।